একদিন একটা ঘরের মধ্যে দুইজন ভাই ছিল। সেই দুই ভাইয়ের মধ্যে ওই কি নিয়ে যেন ঝগড়া লাগছে, সে মারামারি করতেছে। পরে হঠাৎ যে ঘরের মধ্যে যে দেয়াল ছিল না, দেয়ালের মাঝখান থেকে একটা ইট হালকা হালকা নইরা নইরা অর্ধেক বের হয়ে গেছে। পরে দুই ভাই তো ভয় পেয়ে গেছে, কিরে দেয়ালের ভিতরে যে ইট আছে এটাকে একা একা বের হইতে পারে? এই যে এই দেয়ালের মধ্যে ইট আছে মনে করো, এটাকে একা একা বের হইতে পারে? হাতুড়ি দিয়ে ভাঙতে হয়, তারপরে ইটটা বের হইবে, এমনি তো বের হইব না। পরে সেই দুই ভাই ঝগড়া করতেছে, পরে দেখে যে ইটটা একা একা নড়তেছে, দেয়ালের ভিতরে অর্ধেক বের হয়ে গেছে। বের হয়ে পরে ইটটা নিচে পড়ে গেছে। পরে দুই ভাই তো ভয় পেয়ে গেছে, ঝগড়া বন্ধ করে দিছে। কিরে ইটটা একা একা ওই দেয়ালের ভিতর থেকে বের হয়ে নিচে পড়ে গেছে। পরে ইটটা নড়তেছে, নিচে পড়াও নড়তেছে। ওই দুই ভাই যে ইটকে জিজ্ঞাসা করতেছে, এই তুমি কি এখানে, তুমি কি জিন নাকি? পরে ইটটা বলতেছে, না আমি জিন না, আমি হলো একজন রাজা। পরে দুই ভাই বলে, কি রে রাজা কি ইট হইতে পারে? রাজা ইট হইতে পারে? পারে না। পরে ওই দুই ভাই ইটকে জিজ্ঞাসা করতেছে, তুমি রাজা, রাজা হলে ইট কেন? রাজার তো হাত পা থাকে, মাথা থাকে, চোখ থাকে, তোমার তো হাত পা নাই, মাথা নাই, চোখ নাই। ইটটা দুই ভাইকে বলতেছে, আচ্ছা তোমাদের দুইজনকে আমি বলতেছি আমি কিভাবে রাজা ছিলাম। মানুষ যখন মারা যায় তাকে কোথায় নিয়ে যায়? কবরে নিয়ে যায় না? মাটি গর্ত কইরাম ওই মানুষটাকে মাটির ভিতরে ঢুকাই দেয় না, পরে উপর দিয়ে আবার মাটি দিয়ে লাগাই দেয়। পরে অনেকদিন পরে মানুষের শরীরটা মাটির সাথে মিশা যায় না, মাটি হয়ে যায় না? হ্যাঁ, হাড্ডি এবং গোস্ত এটা মাটির সাথে মিশা মাটি হয়ে যায় না? আর কি গোস্ত হাড্ডি থাকে? থাকে না। পরে সে ইটটা বলতেছে, তোমাদের দুইজনকে আমি বলতেছি শোনো, আমি অনেকদিন আগে একজন রাজা ছিলাম, ভালো রাজা ছিলাম না, অত্যাচারী রাজা, মানুষকে অনেক মারতাম, মানুষের টাকা পয়সা সব নিয়ে যাইতাম জোর কইরা, ইচ্ছা কইরা। পরে একদিন আল্লাহ আমাকে শাস্তি দিয়া মাইরা ফেলছে। পরে আমি যখন মরে গেছি, আমি যখন কবরে গেছি, যাওয়ার পর মাটির সাথে আমার গোস্ত হাড্ডি মিশা মাটি হয়ে গেছে। পরে অনেকদিন পরে অনেকজন দোকানদার যারা ইট বানায়, ইট বানাইতে মাটি লাগে, ওই মাটি আনার জন্য যেই কবরে আমাকে রাখা হয়েছে, আমি মাটি হয়ে গেছিলাম, সেই কবরের কাছে গেছে। যাওয়ার পর রাজার কবরের থেকেও মাটি তুইলা ফেলছে, রাজার শরীরটাও মাটি হয়ে গেছে না, আর শরীরটাও তুইলা ট্রাকের মধ্যে নিছে, নিয়া ওই ইট যেখানে বানায় ইট ভাটায় নিয়া ইট বানাইছে। পরে ওই যে দুই ভাই যে ঝগড়া করতেছিল তাদের ঘরটা সেই ইট দিয়া বানাইছে। পরে এখন ওই দুই ভাই বুঝতে পারলো যে হ্যাঁ, রাজা কিভাবে মাটি হয়। পরে এখন ওই ইটটা বলতেছে, দেখো তোমরা যে ঝগড়া করতেছো, কেন ঝগড়া করতেছো? শুধু শুধু আমিও তো একসময় রাজা ছিলাম, অনেক ঝগড়া করছি, মানুষের টাকা পয়সা নিয়ে আসছে, মানুষকে মারছি, অত্যাচার করছি, আমি তো ময়রা ইট হয়ে গেছি, তাহলে ঝগড়া করে কোনো লাভ হয়েছে? পরে এখন এই দুই ভাই বলছে, হ্যাঁ আসলেও তো রাজাও ইট হয়ে গেছে, আমরাও তো মারা গেলে, আমরা দুই ভাইও মারা গেলে মাটির সাথে মিশা মাটি হয়ে যাবো, তাহলে ঝগড়া করে লাভ আছে? পরে দুই ভাই বলছে, না আমরা এখন থেকে আর ঝগড়া করবো না। পরে দুই ভাই কোলাকুলি কইরা মিশা গেছে, এখন থেকে বন্ধুর মতো হয়ে গেছে দুই ভাই, আর ঝগড়া করে নাই কখনো। ভাই এই ভাই ওই ভাইকে সালাম দেয়, ওই ভাই এই ভাইকে সালাম, বুঝছো? তাহলে ঝগড়া করা ভালো নাকি ভালো না? ভালো না। ওই দুই ভাইকে আর ঝগড়া করতে পারে? কারণ ঝগড়া করে তো লাভ নাই, মানুষ মারা যাওয়ার পর তো মাটি হয়ে যাবে না, মাটির সাথে মিশা, এর জন্য ঝগড়া করা ভালো না।